আলহামদুলিল্লাহ আমরা পিকনিক মোটামুটি আনুষ্ঠানিকভাবে শেষ করে দিয়েছি। ঠেকাতে পেরেছি দীর্ঘ কয়েক বছর ধরে, চুপিসারে গোপনে বিভিন্ন ভাবে, এলাকায় পারে না, দূরে যে স্যাসলামি স্বরূপ দু চারজন বিভিন্ন রকম ভাবে পায় তারা করে, কিন্তু তারা সামনে দাঁড়াতে পারে না। তারা নিজেরাও জানে যে আমরা ভুল করছি, অন্যায় করছি। এই কাজগুলিকেও কঠোরভাবে দমন করতে হবে। আপনি আহলুল হাদিস, আপনি নিজেকে কোরআন ও হাদিসের অনুসারী, সহিহ আকীদা বলে দাবি করেন, আপনার প্রতিটি ক্ষেত্রে সহিহ আকীদার প্রামাণ্যতা পেশ করতে হবে, যথার্থভাবে পেশ করতে হবে। সমাজে যদি একটা বেদাত হয়, এই গ্রামে যদি একটা বেদাত হয়, তাহলে এই সমাজবাসীর কাছে জবাব চাইতে পারে আল্লাহ, কারণ তারা ওটাকে বেদাত জানে না, তাদের সেই জ্ঞান নেই। আর আপনার ওই বেদাত সম্পর্কে জ্ঞান আছে, অতএব তাকে জানাতে হবে, এই বেদাত থেকে তাকে ঠেকাতে হবে। যদি আপনি সেটা না করে চোখ বন্ধ করে থাকেন, তো এর জন্য আপনিও দায়ী। একজনের শিরক করছে, তার জানা নেই এটা শিরক, এটা করলে মুশরিক হয়ে যাবে। আপনার জ্ঞান আছে, আপনি যদি সেই জ্ঞান দিয়ে তাকে যদি শিরক থেকে না থামাতে পারেন, থামানোর চেষ্টা না করেন, তাহলে নিজেও আপনি মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কোরআনে আজিমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। কথাটা কেমন হলো? অধিকাংশ মানুষ বিএ পাস করার পরেও মূর্খ। এই কথাটা বিবেকের কাছে কেমন লাগে না? অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। এখন আপনি শিরক করেন না, আপনি বেদাত করেন না, ভালো কথা। আপনি এই অন্যায়ের কখনো যুক্ত হন না, এটা ভালো কথা। কিন্তু আপনার সামনে অহরহ এই শিরক, এই বেদাত, এই অন্যায়গুলি সংগঠিত হচ্ছে, আপনি তা প্রতিহত করেন না, ঠেকাতে চান না। আপনি ওদেরই অন্তর্ভুক্ত, আপনি ওদেরই লোক, আপনি ওদেরই একজন। দলিল কোরআনে 4টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মুফাসসিরগণ এই আয়াত সমূহের ব্যাখ্যায় বহু হাদিস এনেছেন যে যারা যে ধরনের আমলদার, তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের কাজের যারা শ্রেষ্ঠ ছিল, বড় ছিল, তাদের সাথে কিয়ামতে হাসর নাসর ঘটাবেন। যেমন ফেরাউন, হামান, করুন ইত্যাদি। একটু সামনে এগিয়ে আসুন, পিছনে জায়গা হচ্ছে না। সামনের কাতারে এখনো অনেক লোক ঢুকতে পারবে, সামনের কাতারে এগিয়ে আসুন। পিছনে লোক আছে, বসার জায়গা করে দিন, কাউকে ডিঙিয়ে আসবেন না। বলছিলাম যে হামান, করুন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, আরো বিশ্ব কুখ্যাত বেঈমান শ্রেণী যারা, এদের যে কাজকর্ম ছিল, ওই ধরনের কাজকর্ম আপনার দ্বারা যদি সংগঠিত হয়, কিয়ামতের মাঠে বিচার ফায়সালা যখন অনুষ্ঠিত হবে, তখন তাদের কাতারে আপনাকে দিয়ে দেওয়া হবে, তাদের কাতারে আপনাকে দিয়ে দেওয়া হবে। এখন যদি আপনি ফেরাউনের কাতারে চলে যান, হামানের কাতারে চলে যান, নমরুদের কাতারে চলে যান, করুনের কাতারে চলে যান, তাহলে আপনার ফায়সালাটা কি হবে? এটা তো আর নতুন করে জানার কিছু নেই। আপনার ফায়সালা বাম হাতে এসে যাবে। আপনি জাহান্নামের টিকিট পেয়ে যাবেন, জাহান্নামের দরজা আপনার জন্য খোলা থাকবে। কারণ জাহান্নামের নেতৃত্ব দেবে জাহান্নামীদের এই হামান, করুন, ফেরাউন, এরা তাদের অনুসারী। সেই 600 বছর আগে তারা মারা গেছেন, তাদেরকে কোনোদিন আপনি জানেনও না, চেনেনও না, কিন্তু সেই কাজকর্ম করার কারণে আপনি তাদের সঙ্গী হয়ে গেলেন। আপনি তাদের সাথে হাসর নাসর পাবেন। আপনার বিচার ফায়সালা যখন হবে, তখন আল্লাহ থাকবেন কঠোর, রূঢ়, রাগান্বিত। তিনি এত রাগান্বিত অবস্থায় বিচার ফায়সালা করবেন যে একটা উকুনের ডিমের সমপরিমাণ আমল আপনার কমে গেছে। একটা উকুনের ডিমের সমপরিমাণ আমল আপনার কম পড়েছে। আল্লাহ এত রাগান্বিত থাকবেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দেবেন না। আল্লাহ রেগে আপনার ফায়সালা জাহান্নামে করে দেবেন। এতটুকু পরিমাণ কম পেয়েছে। অনু, পরমাণু, অনু, জাররা, তার থেকেও তো জাররা, একটা উকুন, তার একটা ডিম, এই মাত্রা পরিমাণ আপনার আমল কম হয়ে গেছে, ভালো কাজ কম পড়ে গেছে। আপনি ভাবছেন জীবনে অনেক কিছু করেছি। তখন আল্লাহ রেগে কহার নামক আসনে আসীন।
তিনি চুলচেরা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। তো এই যে ডিসেম্বর, এই ঠান্ডার সময়, এই যে জানুয়ারি, আর যে বেলেল্লাপনা আমাদের ভাইয়েরা, আমাদের ছেলেরা, আমাদের সমাজের লোকজন, আমাদের আশপাশের লোকজন, বেশিরভাগই মুসলিম। দুর্ভাগ্য, বেশিরভাগই মুসলিম। মসজিদের পাশ দিয়ে যাচ্ছে ডিজে বক্স, এত জোরে জোরে বাজাতে বাজাতে যাচ্ছে। একজন সনাতন ধর্মাবলম্বী ভাই যদি মসজিদের পাশ দিয়ে যায়, তার কলিজাটা কাঁপে, যেটা মসজিদ। কিন্তু একটা মুসলমানের বেটা, সে ডিজে বক্স 407 3 ঘন্টা 6 ঘন্টার জন্য ভাড়া করে এনে বেঁধে তার পিছনে মাতাল হয়ে যেভাবে সে ডিজে বক্স বাজাতে বাজাতে যায়, সে মনে করে ফেরাউন হয়ে গেছি, হামান হয়ে গেছি, করুন হয়ে গেছি, নমরুদ হয়ে গেছি। আল্লাহর কসম, তুমি নমরুদ হতে পারবে না। নমরুদের ক্ষমতা কত বেশি ছিল, ফেরাউনের ক্ষমতা কত বেশি ছিল। 400 বছরের মধ্যে কোনোদিন তাকে জ্বরে আক্রান্ত হতে হয়নি। 400 বছরের মধ্যে তার সামনে কেউ আঙুল উঁচু করে কথা বলতে পারেনি। 400 বছরের মধ্যে তার মুখের সামনে কথা বলতে পারেনি। যখনই বলেছে তাকে হত্যা করে ফেলেছে, যখনই তার বিরুদ্ধাচরণ হয়েছে তাকে নির্মূল করে দেওয়া হয়েছে। পৃথিবীর কুখ্যাত অত্যাচারী জালিম শাসক ফেরাউন, নমরুদ, তারাও পার পায়নি। তুমি কি ক্ষমতা পেয়েছো যে একবার পাতলা পায়খানা হলে তোমাকে খুঁজে পাওয়া যায় না? 20 বার ডাক্তারের কাছ থেকে 20 ট্যাবলেট খাওয়াতে হয়। রাস্তার মোড়ে মোড়ে তুমি সমালোচনা করো, বিভিন্ন সমালোচনা, গীবত, পরনিন্দায়, পরচর্চায় তুমি লিপ্ত রয়েছো। আর তোমারই দ্বারা যেসব অপকর্ম সংগঠিত হচ্ছে, যেগুলি মানুষ অপরের কাছে বলা বলি করছে, এটা খুব দুর্ভাগ্যজনক। তো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই শব্দের ব্যাখ্যা করতে যে এর অর্থ বুঝে এটা পরিষ্কার হয় যে 10টা ভালো কাজ করা আর একটা খারাপ কাজ ছেড়ে দেওয়া তার থেকেও বেশি ভালো। 10টা ভালো কাজ করেছেন, অপর থেকে আপনি একটা খারাপ কাজ পরিত্যাগ করেছেন। তো এই 10টা ভালো কাজ করে যে আল্লাহর খুশি আপনি পেয়েছেন, এই একটা খারাপ কাজ করে আপনি তার থেকে বেশি আল্লাহকে খুশি করতে পেরেছেন। তো আপনি এই ডিসেম্বর জানুয়ারিতে নিজে পিকনিক করেননি, নিজে মদ জুয়ার আসর বসাননি, খুব ভালো কথা। কিন্তু আপনার পাশে আরেকজন করছে, তাকে আপনি ঠেকাতে পেরেছেন। তাহলে আপনি নিজে যেটা না করে যতটুকু ভালো করেছেন, অপরকে ঠেকানোর মাধ্যমে আপনি কিন্তু আরো 10 গুণ ভালো কাজ করতে পেরেছেন। এখন এটা তো একার দ্বারা সম্ভব নয়। বাপ যদি একা চায় ছেলেকে থামিয়ে রাখবে, পারবে না। সামাজিকভাবে সমাজের লোকজন যদি এক হয়, একটু শক্ত থাকে, কারোর স্পর্ধা নেই, সাহস হবে না। এখনো মানুষের মধ্যে এই বিবেক সত্তা বেঁচে আছে, জাগ্রত আছে, যে সামাজিক একটা রূপ, একটা মহিমান্বিত রূপ, মহান সম্মানিত রূপ, একটা জাগ্রত রূপ। এই রূপ দিয়ে লাঠি দরকার হয় না, আঘাত দরকার হয় না। শুধু একটু জাগ্রত রূপটা ধারণ করে থাকলেই শক্তভাবে বহু অন্যায় সমাজ থেকে বন্ধ হয়ে যেতে বাধ্য, বহু অন্যায় সমাজ থেকে বন্ধ হয়ে যেতে বাধ্য। মদ গাঁজা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, জেনা ব্যভিচার বেড়েই যাচ্ছে। দুর্ভাগ্য, কষ্ট পাই তখন, দুঃখ হয় তখন, যখন স্বামী পুরুষটা, এই স্বামী নামক পুরুষটা যে বলে তার বউয়ের দুর্দশার কথা। কষ্ট পাই তখন যখন মেয়ের বাপ যে আক্ষেপ করে বলে যে আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কষ্ট পাই তখন যখন ভাই যে বোনের ব্যাপারে এরকম অভিযোগ করে, হলুদ পড়া দাও, অমুক পড়া দাও, তমুক পড়া দাও, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এগুলি হলুদ পড়ায় সারে না, এগুলির পড়া হচ্ছে ডান্ডা। পরকীয়া, পর নারী চর্চা, পর নারীর প্রতি আসক্ত, পরপুরুষের প্রতি আসক্ত, এগুলো হলুদ পড়া মধু পড়ায় কাজ হবে না। এই পড়ার দাঁড় লাঠি হচ্ছে এই একটা। এই ওষুধ যদি একবার দেওয়া যায়, ও চিরতরে ঠান্ডা, গোটা সমাজ ঠান্ডা। শুধু দেওয়াও প্রয়োজন নেই, শক্তভাবে দেওয়ার মতন 10 জন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে দেখবেন যুবক সব সোজা, যুবতী সব সোজা, সব বউয়েরা সোজা। লেবারের সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে, বিভিন্ন কাজের সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে, আবার নামাজেও আসছে। কি আশ্চর্য! নমরুদ, ফেরাউন, এরা তো এরকম মুনাফিক ছিল না।
যে স্বামীর ঘাম ঝরানো অর্থ আপনি খরচ করছেন, খাচ্ছেন, দাচ্ছেন, আর আপনি তার সাথে আমানতের খেয়ানত করে আপনি আরেক পুরুষের সাথে যে সময় কাটাচ্ছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর থেকে আমানতের খেয়ানত আর কি হতে পারে? আর এই পরিবেশ তখনই হতে পারে যখন আপনি নিজেকে গা ভাসিয়ে দেবেন, নিজেকে আপনি মনে করবেন একেবারে ফেরেশতা, আমি কোনো খারাপ কাজ করি না। কিন্তু আপনার ডানে বামে সামনে পিছনে খারাপ কাজ হচ্ছে, আপনি তা ঠেকাতে চাচ্ছেন না। মনে রাখবেন, এটা হলো ওই যোগের ন্যায় পোকা। আপনি নীরব ভাবে থাকবেন, যোগটা আপনার দিকে আসবে। একবার চোখে চোখ রাখেন, দেখবেন যোগ মাটির তলায় ঢুকে যাবে, ও আপনাকে আর ধরতে আসবে না। পাপগুলি হচ্ছে যোগের ন্যায় একটা প্রাণী, একটা ভাইরাস। ওর চোখে চোখ রেখে যদি শক্ত হয়ে দাঁড়াতে পারেন, সব পাপ নামক ভাইরাস দূরীভূত হতে বাধ্য। আর যদি নিজেকে ঘুমন্ত মৃত্যু মানুষের মতন, কবরস্থানের মতন করে দেন, তাহলে আপনার শরীরে যেখানে সেখানে কামড়ে ধরে, কেটে কুটে খেয়ে, রক্ত প্রবাহিত করে আপনাকে একসময় জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে দেবে। তো এই মদ, এই জুয়া, এগুলির যে কারখানা, সেই কারখানা হলো এইসব অপসংস্কৃতি। এই ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে পিকনিক, তো 20 জন যুবক তারা ঠিক হলো, এবছর তারা পিকনিক করলো, ভালোই তো মজলো। রাত্রে সারা রাত গান হলো, বাজনা হলো, খাওয়া দাওয়া হলো। সকালবেলা আসলেন, চাচাতো বোন আছে, খালাতো বোন আছে, মামাতো বোন আছে, তাদের সাথে গল্প গুজব হলো। তারা একটু বললো, দাদা এবছর তোমরা করলে আগামী বছর আমাদেরকেও নিও। তা আগামী বছর আরেকজন চাচাতো বোন যুক্ত হয়ে গেল, খালাতো বোন যুক্ত হয়ে গেল, পিকনিকের গতি বেড়ে গেল। এরপর ওখানে মদের আসর জমলো, জুয়ার আসর জমলো, লটারি জমলো। এভাবে করে সমাজটা একেবারে বিশৃঙ্খলায় পরিপূর্ণ হয়ে গেল। কে কার বউ, কে কার মা, কে কার মেয়ে, কে কার বোন, এটা দেখা দেখি নেই। যেখানে যে সুযোগ পায় সেখানে সে সাবল মারা শুরু করেছে। আপনি স্বামী, আপনি শক্ত হন। আপনি বাপ, আপনি শক্ত হন। আপনি ছেলে, আপনি শক্ত হন। আপনি ভাই, আপনি শক্ত হন। সমস্ত অপকর্ম আপনি একটু শক্ত হলেই থেকে যেতে বাধ্য। আপনি যেমন নিজে আপনার জন্য যেটা পছন্দ করেন সেটা অপরের জন্য পছন্দ করবেন, তদ্রূপ ভাবে আপনি যেমন নিজে ভালো থাকতে চান, অপরকেও ভালো রাখার অভ্যাস করুন। এই মানসিকতা আপনি তৈরি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, হে বিশ্বাসী সকল, তোমাদের জন্য আমি 4টি জিনিস নিষিদ্ধ করেছি। বহুবার বলেছি, আবার এই ডিসেম্বরের 22 তারিখ এসেছে, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। গতকাল একজন আমাকে যে খবর দিচ্ছে যে ডিসেম্বর এসেছে, আগে মদের বোতল একটা আনতো, এখন 10টা করে আনছে। সমাজেরই একজন সে দেখে এসে বলছে, আমি তো তাজ্জব হয়ে গেছি। যাদের খবর শুনলাম তারা এখনো নাক টিপলে দুধ পড়বে। সমাজের তো সে কারুর সন্তান, তার মা তো এই সমাজেরই একজন, তার বাপ তো এই সমাজেরই একজন। সে হয় আপনার ভাতিজা, না হয় আপনার ভাইপো, না হয় আপনার সমাজের একজন। কি জবাব আপনি দেবেন? আপনার চোখকে ফাঁকি দিয়ে এই দুধের বাচ্চাগুলি মদ হাতে নিতে পারলো। আপনি কেমন সচেতন বাপ, কেমন সচেতন সমাজের নাগরিক? আপনাকে তো জবাব দিয়ে হতেই হবে। আপনি নিস্তার পাবেন না, পার পাবেন না। অথচ যদি 10টা যুবক এক থেকে মসজিদ কমিটি হবে, সদস্য হওয়ার জন্য যেমন আমরা পাগল হয়ে যাই, ঠিক আছে আমরা মদ গাঁজা ঠেকাবো, তার জন্য আমরা 10 জন লোক চাই। এভাবে যদি একটু পাগল হওয়া যেত। আবার কেউ কেউ আছে, আমি খবর দিলাম, খবরদার প্রচার যেন না হয়। এখন ভাবেন তো মুনাফিক কাকে বলে? আরে তুমি তো সৎ সাহসে মসজিদের সামনে দাঁড়িয়ে বলবে, আমি দেখেছি অমক 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 রাত্রে এই অপকর্ম করেছে, দেখো আমরা তারা বিচারের আওতায় আনতে পারি কিনা। যদি না আনা যায় তাহলে সমাজ পণ্ড হয়ে গেল। এই সব কিছু সঠিকভাবে করা সম্ভব যদি আমরা মসজিদ কমিটি, মসজিদের ইমাম, মসজিদের দায়িত্বশীল, সমাজের গণ্যমান্য শ্রেণী, সচেতন নাগরিক যারা, তারা যদি আমরা একটু দায়িত্ববান হই। আমরা যদি সব পার্সিয়ালিটি ছেড়ে দিয়ে, না ওইটা আমার ছেলে করেছে, এই বাদ দিয়ে সালিশ করা যাবে, ওইটা আমার ভাইপো, এই চেপে যা চেপে যা চেপে যা, না ওটা ভাইপো করেছে, ওটা আমার ছেলে করেছে, মানে ওটা আরো বড় পাপ। ধরো ওর গলা চেপে, এক্ষুনি মসজিদে আনো, একবার এটা ঠেকিয়ে দেই আমার ছেলের মাধ্যমে, আমার ভাইপোর মাধ্যমে, দেখো সমাজের অন্যরা ঠেকে যেতে বাধ্য, ঠেকবে, আটকে যাবে।
এই আটকানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে উল্লেখ করছেন এগুলি সব শয়তানি কর্ম। হে বিশ্বাসী সকল, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, পুজোর বেদি এগুলি সব শয়তানি কর্ম। শয়তান তোমাদেরকে এই ওষুধ দিয়ে, এই মেডিসিন দিয়ে, এই দড়ি দিয়ে টেনে টেনে তোমাদেরকে শয়তানের পথের পথিক করে। দাড়ি চুল পেকে গেছে একটা বয়স্ক মানুষ, তাকে কি শয়তান টানবে? কোনোদিন টানবে না। কিন্তু তুমি যুবক, তোমার এখন 20-25 বছর বয়স, তোমাকেই তো শয়তান ভালো করে তেল মালিশ করে টেনে টেনে নিয়ে যাবে আমবাগানে। কারণ ও জানে যে এই 25 বছরের যুবকটার পাপ করার ক্ষমতা আছে। তুমি যুবক, তোমাকেই তো 12টার সময় ওই ঈদগায় আজান দেওয়া হবে, খেলার মাঠে বল নিয়ে যাবে, ওখানে তোমাকে দিয়েই তো শয়তান গোল বল আকৃতি ধারণ করে ওখানেই তোমাকে দুটো বাজাবে 12টার পরিবর্তে। কিন্তু তুমি যদি 25 বছরের বিবেকবান বুঝতে না পারো, তাহলে তো তুমি তোমার অজ্ঞাতবশত তুমি ফেরাউনের অনুসারী হয়ে গেলে, নমরুদের অনুসারী হয়ে গেলে, করুণের দলে চলে গেলে, হামানের দলে চলে গেলে, আবু জেহেলের দলে চলে গেলে, আবু লাহাবের দলে চলে গেলে। তুমি তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, খায়রে উম্মতে মুহাম্মাদি তুমি থাকতে পারলে না। তুমি এখন টুপি মাথায় দিয়ে মসজিদে এসে মাথা টুকলে হবে কি? কালকে জোহরের সময় তুমি তো বল ঠুকেছো, তোমাকে বলতে গেলেই তুমি বলো আরে এই তো নামলাম। ওই বলটা ফুটবল ছিল না, তো শয়তান বল আকৃতি নিয়ে ওখানে ঢুকেছিল। কেন 10টা থেকে 12টা পর্যন্ত চলেনি? 9টার থেকে 12টা পর্যন্ত 3 ঘন্টা ঘড়ির কাঁটা কি ছোট হয়ে গিয়েছিল? কেন ওখানে 12টার সময় বল চালাতে হলো? কেন 11:30টায় শুরু করতে হলো আর 1:30-2টো পর্যন্ত চালাতে হবে? এটা কি খেলার টাইম? কোন ডিকশনারিতে এই খেলার টাইম আছে কোথাও? খেলার টাইম বিকেলে হয়, পড়ালেখার অবসর টাইমে হয়, আর এটা তো খাস ক্লাস টাইম, স্কুল টাইম। এটা শুধু যে আমার সমাজের কথা বলছি সেটা নয়, প্রতিটি শ্রেণীর জন্য এই একই কথা, একই অভিব্যক্তি। অতএব এর মোদ্দা কথা, মূল কথা হলো, যদি আমরা সমাজকর্তা শ্রেণী, জ্ঞানী গুণীজন একটু শক্ত হয়ে দাঁড়াতে পারি, তাহলে পিকনিক যেমন বন্ধ হয়ে গেছে, মদও বন্ধ করা সম্ভব, গাঁজাও বন্ধ করা সম্ভব। 1 বোতলের জায়গায় 10 বোতল বাড়তে পারে না, বাড়তে দেওয়া যায় না। পরিবার ধ্বংস করবে, ছেলে মেয়েদেরকে নষ্ট করবে, সব ধ্বংস হয়ে যাবে। এখান থেকে ফিরিয়ে নেবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি গোটা সমাজবাসীকে। এই সমাজবাসীর মাথা সমাজ পরিচালন পর্ষদ, তাদের দায়িত্ব বেশি। অবশ্যই আজকেই প্রয়োজনে মসজিদ পরিচালন পর্ষদ কমিটি যারা আছে তারা বসে তারা দায়িত্ব গ্রহণ করুক। এই শীতের মধ্যে সমাজের কে কে দুস্থ আছে, অভাবী আছে, শীতের পোশাকের কষ্টে আছে, সেগুলি চিহ্নিত করা ইমানি দায়িত্ব আমাদের প্রত্যেকের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ প্রতিহত করার তৌফিক এনায়েত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।